দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো এক সময়ে জাপানি সৈন্যদের একটি বাহিনী একটি বিচ্ছিন্ন দ্বীপে পালিয়ে যায়। হঠাৎ ক্যাপ্টেন তার সমস্ত লোককে থামতে বলেন। কাছের বনের ভিতরে খুব অদ্ভুত শব্দ শুনতে পান। নেতা তার দুজন লোককে গোলমাল তদন্ত করার নির্দেশ দেন। যখন স্কাউটরা সাবধানে রহস্যময় জঙ্গলে প্রবেশ করে, তারা বুঝতে পারে না যে তার কতটা ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। খুবই শীঘ্রই লোকেরা ভয়ঙ্কর চিৎকার শুনতে শুরু করে। যখন একটি বিশাল প্রাণী তাকে তাড়া করার সময় একজন সৈন্য পালিয়ে যায়। প্রাণটি লোকটিকে বাতাসে ছুঁড়ে মারে এবং সবার সামনে লোকটিকে গিলে ফেলে। এর ফলে লোকেরা অবিশ্বাসের সাথে তা দেখতে পায়, কারণ তারা একটি বিশাল সাপ দেখতে পায় যা সমস্ত মানুষকে গ্রাস করার জন্য প্রস্তুত। বহু বছর পরে লিন নামের পরিচিত একজন বিজ্ঞানী বিশাল সাপের আবিষ্কার সম্পর্কে একটি উপস্থাপনা দিচ্ছেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার দর্শকরা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাড়া আর কিছুই নয়। লোকটি এমনকি শিশুদের জন্য আবিষ্কার সম্পর্কে একটি বই লিখেছিল, কিন্তু লিনের হাস্যকর দাবিতে সমস্ত প্রাপ্তবয়স্করা হতবাক হয়ে যায়। যখন লোকটি জীবন্ত প্রাণীগুলো বের করে তার বিতর্কিত শিক্ষাদান পদ্ধতি প্রকাশ করে, তখন সমস্ত শিশুদের কাঁদিয়ে তোলে। এর ফলে তাকে তাৎক্ষণিকভাবে বাইরে ফেলে দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে আবারও তার চাকরি থেকে বরখাস্ত করা হয়। লিন হতাশ হয়ে তার বাড়ি ফিরে আসে এবং তার পকেটে কোনো টাকাও থাকে না। তবে তার মেয়ের সামনে তাকে খুব হাসি খুশি থাকতে হয়, যে ইতিমধ্যে তার অল্প বয়সে ক্যান্সার আক্রান্ত। হঠাৎ লিন বাইরে থেকে একটি ধাক্কা শুনতে পায় এবং দরজা খুলে দেয়। যখন সে তার সামনে দুইজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পায়, যারা পরিষ্কার খুবই ধনী পরিবার থেকে এসেছে। লম্বা লোকটি নিজেকে মিস্টার ট্র্যাং হিসেবে পরিচয় দেয় এবং সে এখানে মূল চরিত্রের লেখা শিশুদের বইটি আবিষ্কার করার পরে, যেখানে অমরত্বের ফলের কথা উল্লেখ করা হয়েছে, দেখা যাচ্ছে যে ট্র্যাং একটি বিশাল কোম্পানির মালিক এবং তারা দীর্ঘদিন ধরে এই জিনিসটি নিয়ে গবেষণা করেছে। তারা বিশ্বাস করে যে রহস্যময় ফলের মধ্যে একটি রাসায়নিক উপাদান রয়েছে যা ক্যান্সার নিরাময় করতে এমনকি মানুষকে চিরকাল বেঁচে থাকতে সক্ষম করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দ্বীপে আটকে থাকা একজন সৈনিককে আবিষ্কার করার পর, যার বয়স এখন কমপক্ষে 100 বছরের বেশি, লোকেরা এই জিনিসটির অবস্থান খুঁজে পেতে সক্ষম হয়েছিল। টেনচান বিজ্ঞানী তাদের এই রহস্যময় জায়গায় নিয়ে যান, একই সাথে তাকে প্রচুর অর্থ প্রদান এবং তার মেয়ের জন্য সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন। লোকটি এই চুক্তি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না এবং তারা দ্বীপের অবস্থানের দিকে যাত্রা শুরু করে, যেখানে নৌকায় অসংখ্য ভাড়াটে সৈন্য পাহারায় থাকে। লিন অবশেষে মূল কেবিনে যায় এবং সৈন্যদের ক্যাপ্টেনের সাথে দেখা করে। তাকে দেখে আমরা বুঝতে পারি যে তার উপস্থিতিতে সে একটু খুশি নয়, এবং তারপর সে জানতে পারে যে মিস্টার ট্যাংও ক্যান্সারে ভুগছেন এবং তার মৃত্যু যেন না হয় এই কারণে সে এই ফুলটি খুঁজে বেড়াচ্ছে। এরপর লিনের সাথে তাদের চিকিৎসা বিশেষজ্ঞ লিলির পরিচয় করানো হয়, যিনি তাদের সাথে থাকা একমাত্র ডাক্তার। কিন্তু মহিলাটি লোকটির সাথে এমনভাবে আচরণ করতে শুরু করে যেন তার ভরণ-পোষণের জন্য ঋণী। দেখা যাচ্ছে যে তারা আসলে অনেক আগে থেকে একে অপরকে চিনত, কিন্তু বৈজ্ঞানিক মতামতের বিশাল পার্থক্যের কারণে দ্রুত ভেঙে পড়ে। খুবই শীঘ্রই নৌকা চালকরা তাদের পথে সামনে ঘন কুয়াশা লক্ষ্য করতে শুরু করে এবং নীল দ্রুত বুঝতে পারে যে কিছু একটা ভুল আছে, কারণ বর্তমান মৌসুমে এটি হওয়া উচিত নয়। তবে তাদের ভূগোল বিশেষজ্ঞ শিকে মনে করেন যে এটি সম্পূর্ণ স্বাভাবিক, কারণ এই অঞ্চলে মধ্যাকর্ষণ অন্য কোথাও তুলনায় অনেক কম। খুবই শীঘ্রই জাহাজ এই অস্বাভাবিক কুয়াশায় প্রবেশ করতে শুরু করে এবং ফলস্বরূপ মানুষের দৃশ্যমানতা ব্যাপকভাবে হ্রাস করে। দৃষ্টিশক্তির অভাব দেখে একজন সৈনিক চমকে ওঠে এবং দুর্ঘটনাক্রমে নিজের হাত কেটে ফেলে, যার ফলে রক্ত মেঝেতে পড়ে। লোকটি দ্রুত একটি অদ্ভুত শব্দ শুনতে শুরু করে এবং দেখতে পায় যে একটি বিশাল পিনাহার তার দিকে উড়ে আসতেছে এবং তার মুখ কামড়ানোর চেষ্টা করছে। সৈন্যটি অবশেষে প্রাণীটিকে মেঝেতে লাফিয়ে লাফিয়ে ছুঁড়ে ফেলতে সক্ষম হয়। যখন সমস্ত লোক হিংস্র প্রাণীটিকে দেখে জড়ো হয়, ডাক্তার তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির চিকিৎসার জন্য ছুটে যান, কিন্তু লোকেরা দ্রুত বুঝতে পারে যে সমস্যাটি কেবল শুরু হচ্ছে, কারণ অসংখ্য পিনাহা তাদের প্রতি ছুটে আসতে শুরু করে। লিন সবাইকে দৌড়াতে চিৎকার করে, কারণ প্রাণীগুলো দ্রুত মানুষকে খাবার হিসেবে গ্রাস করে এবং সমস্ত সৈন্যকে লক্ষ্যহীনভাবে বাতাসের দিকে গুলি করতে বাধ্য করে।